হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে সব কাজকর্ম কমপ্লিট, কারণ যেহেতু মা আছে সেহেতু বাইরের সব কাজ মা করে নিয়েছে। আর আমি একটু দেরি করে উঠেছি, আর বোনও একটু দেরি করে উঠেছে। এখন শুধু আমরা মুখটা ধুয়ে নিয়েছি আর চা খেতে বসে গেছি। চাটাও মা করেছে। আর এখন চলে এসেছি জল খাবার নিয়ে। মা বললো আর অন্য কিছু করতে হবে না, তাই মুড়ি জল খাবে, তাই মুড়ি জল দিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য ছিল একটু পরোটা, তো সেটা ওরা খাওয়া হয়ে গেছিলো সবাই। আর দেখো এরা কি করছে এখন, ওরা দুজন ওই রকম শুয়ে আছে, আর আমার মেয়ে দেখো আমার মাকে কি খাটাচ্ছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। একটু আধটু রান্না হয়েছে। এখানে করেছি পাট শাক ভাজা, এখানে লাউ দিয়ে করেছি ডাল, আর ওই যে পরোটা সকালের বললাম না করেছিলাম, সেই পরোটা। আর ওদিকে আছে হচ্ছে ছানার বড়া, আর হ্যাঁ আমের চাটনিও করে রেখেছি। আর এখন ছানার বড়াটা করব তরকারি। আর এদিকে বোনের স্নান হয়ে গেছে। ও দেখছি হঠাৎ কুর্তি টুর্তি পরে একদম রেডি হয়ে গেছে। আর কারণ আছে, কারণ হচ্ছে ওই ঘরে ওর ছেলে আছে, তো দেখতে পেলেই মা যখন রেডি হচ্ছে, বাবা ও তো সঙ্গে সঙ্গে একদম বায়না ধরবে আমিও যাব। তাই জন্য এই ঘরে রেডি হচ্ছে, ছোট ঘরে রেডি হয়ে এখনো বেরোবে। যাবে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। একটু যাচ্ছে কোথায় আমি জানি না, বললো চলো তুমিও চলো, কোন একদিনও তো যাওনি, চলো একটু ঘুরে আসি। তাই দুজনে মিলে যাচ্ছে এখন। তার জন্যই ও ছোট ঘরে রেডি হচ্ছিল, কারণ ওর ছেলে দেখতে পেলেই তো প্রচুর বায়না করবে। আর এই যে হেলমেট পরিয়ে দিয়েছে, হেলমেটেরও আবার ওটা লাগাতে পারে না বেলটা, তাই আবার ও জামাইবাবুই লাগিয়ে দিচ্ছে ওকে বেলটা। তো যাক, শালি আর জামাইবাবুতে ঘুরে আসুক, আর আমি এদিকে যেটুকু রান্না বাকি আছে করে নিই। রান্না ছাড়া সেরকম কোনো কাজ নেই, সব মা কমপ্লিট করে রেখেছে। বোনকে বললাম তুই বরঞ্চ আইসক্রিম খেয়ে আসিস, কারণ বাড়িতে আনলেই বাচ্চাগুলোও খেতে চায়, আর সব থেকে বড় কথা ওর ছেলেকে দেয়া যায় না, ওর আবার আইসক্রিমে ইনফেকশন, তার জন্যই আনাও হয় না। আর মেয়ের জন্মদিনের আইসক্রিমও খেতে পারিনি, তাই বললাম তুই খেয়েই ফিরিস। এখন চলে এসেছি অনেকটা পরে, প্রায় সন্ধেবেলা। এখন বোন আর আমি যাচ্ছি চপ কিনতে। আজকে কাকিমা আসবে, শিম্পা আসবে, আর তাছাড়াও আমরাও খাবো, আর মাও আছে, ওই জন্য একটু চপ কিনতে গেছিলাম। আর এই দেখো চলে এসছে কাকিমা। এই মা আসলে কাকিমা তখনই আসে, তাছাড়া কিন্তু অন্য সময় আসে না একদম। অনুষ্ঠান ছাড়া কাকিমা একদম আসে না কোনো সময়। আর মা আসলেই একমাত্র আসে, বন্ধু বলে কথা, তাই না বলো? আর মা আসলেও মার ভালো দুটো বন্ধু হয়েছে, এক হচ্ছে শিম্পার মা মানে কাকিমা, আর একটা পাশের বাড়ি হচ্ছে সরোজ কাকিমা। বাবা দুটো খুব ভালো বন্ধু। আর সরোজ কাকিমার এমনিতেই হচ্ছে বাপের বাড়ি হচ্ছে শান্তিপুর, ওই জন্য আরো ভালো বন্ধু হয়ে গেছে, যেহেতু একই জায়গার দুই মানুষ। আর আজকে গুগলকে সকাল থেকে গাড়িতে চড়ানো হয়নি, তাই খুব বায়না করছিল, তাই একটু গাড়িতে চড়াতে গেল। আর এই দেখো সবার গল্প হয়ে গেছে, এবার কাকিমা চলে যাচ্ছে। আর কাকিমা এসেছিল দেখা করতে, কারণ মারা তো কালকে চলে যাচ্ছে। অনেকবার বললাম থাকতে, তাও বোন কিছুতেই থাকতে চাইছে না, কারণ ছেলে মেয়েগুলোর পড়াশুনোর কামাই হচ্ছে, ওই জন্যই আরো থাকতে পারছে না, তাই কালকেই বেরিয়ে যাবে। ওই জন্য কাকিমা আরও দেখা করতে এসেছিল। তো অনেকক্ষণই গল্প সল্প হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে, তাই কাকিমা চলে যাচ্ছে। আর ওই দেখো ওদের আর ছাড়তে ইচ্ছা করছে না, দেখো দুজনেই বারবার টেনে টেনে ধরছে। তো চলো এখন চলে এসেছি ঘরে, আর মায়েদের এখন কয়েকটা ব্যাগ গোছানো বাকি আছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছে। আর এদিকে বাবু জামা কাপড় ছেড়ে গপুকে খেতে দিয়ে দিয়েছে, কারণ রাতের খাবারটা গপুকে দিয়ে নিক, তারপরে ওদেরকে খেতে দেবো। তো চলো, এদিকে গপুরও আর টাইম হয়ে যাচ্ছে, আর একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই ওই ঘরে যাব। আর কাল থেকে গপুও চলে যাবে, কারণ মা এনেছিল, মাই নিয়ে চলে যাবে। বাড়িটা যেমন ফাঁকা হয়ে যাবে, তেমন ঠাকুরের আসনটাও ফাঁকা হয়ে যাবে। কি আর করা যাবে, কিছু তো করার নেই। আর এদিকে দেখো আমি চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো আজকে ওই দুজনকে বলেছিলাম কি খাবি, তো ওরা বলেছিল বিরিয়ানি খাবে, তাই আমি ওদের জন্য বিরিয়ানি আনিয়েছিলাম। তো শুধু ওরা দুই বোনই খাবে, আর ওদের ভাই খাবে, আমরা খাবো না। আর এদিকে হচ্ছে দেখো বিরিয়ানি ওদের দুজনকে সার্ভ করে দিয়েছি। আর সোহাগীকে একটা মাংস একটু টুকরো বেশি ছিল, তো সেইটাই দিতে যাচ্ছি, দেখো নিতে পারছে না। এত কম খেতে খেতে এতই কম খায় ও, যে একটু বেশি হলেই ও খেতে পারে না, এমনকি এই বিরিয়ানির মাংসটাও পুরো খেতে পারেনি জানো। আর এদিকে হয়েছে আর এক কাণ্ড, গোগলের হঠাৎ করে এসে গেল জ্বর। মানে সন্ধ্যে থেকে একটু গাটা কেমন চ্যাকচ্যাক করছিল, তবে এখন যেন অতিরিক্ত মনে হচ্ছে গায়ে জ্বর। তো যাই হোক, থার্মোমিটার দিয়ে মাপার পরে দেখলাম 100-র ওপর, তার জন্য গায়ে একটা চাপা দেওয়া হয়েছে, আর ওষুধও দিয়ে দিয়েছি। আর ওষুধটা খাওয়ার কিছুক্ষণ বাদেই জানো তো জ্বরটাও বেশ নেমে গেছিল। আর এখন দেখো কি সুন্দর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে বিছানার ওপর। আর এদের দুই বোনকে দেখো কিরকম মারামারি করছে, এত বড় বড় মেয়ে দুটো কেমন মারামারি করছে। আর এরা দুজন মারামারি করছে, আর তার সাথে ভাইও দেখো হাত নাড়াচ্ছে। আর এদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট।
এখন তো প্রায় রাত হয়ে গেছে, তাও আমরা বসে অনেকক্ষণই গল্প করছি, কারণ আজকেই তো লাস্ট রাত, কালকে তো চলেই যাবে। আগের দিন রাতে ভিডিওটা শেষ করিনি, এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা। আর সকাল হতে না হতেই দেখো সবাই রেডি হয়ে গেছে। তবে সকাল ঠিক না, এখন 10টার ট্রেন ধরবে, মানে এখন 9টা মতো বাজে, তো সবাই প্রায় রেডি আর ব্যাগপত্রও বাইরে বার করা হয়ে গেছে। তো বাবু একটু গাড়িটা বার করছে, তাহলে কয়েকটা ব্যাগ ওই গাড়িতে করে নেবে, আর হচ্ছে সোহাগী ওর সাথে চলে যাবে। আর সবার দেখো কমপ্লিট, সবাই বাইরে বেরিয়ে গেছে। আর এই দুটো ব্যাগই শুধু গাড়িতে ধরেছে, বেশিটা তো ধরবে না। আর ও চালিয়ে নেবে আর সোহাগী বেরিয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই না অফিস থেকে চলে এসছে, ও এখন রিসরা স্টেশনে দাঁড়িয়ে আছে। তো প্রথমেই ও রিসরা স্টেশনে গিয়ে আগে টিকিটটা কেটে নিয়েছে, মানে মা বোনদের টিকিটগুলো কেটে ও প্ল্যাটফর্মে বসে আছে। ওই বোন মারা যাবে তাই জন্য আর বাড়িতে ফিরলো না, একেবারে স্টেশনে বসে আছে, কারণ বাড়িতে ফিরলে আবার যেতে হবে, তাই টিকিটটা কেটে বসে আছে। ওরা যাবে, ওদের সাথে দেখা করে তারপরে বাড়ি ফিরবে। আর এদিকে জানো তো গোগল কেন কাঁদছে? ওই যে সোহাগী আর বাবু চলে গেছে, ওকে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে, তাই ও কান্নাকাটি করছে। আর এদিকে মা দেখো সরোজ কাকিমার সাথে দেখা করে এবার বেরিয়ে পড়লো। তো চলো, আজকে না বেরিয়ে বেশি দূর যেতেই হয়নি, একদম মোড়টার মুখেই দেখছি একটা রিক্সা। যাকে ভালোই হয়েছে, ওরা 3জনই আছে, গোগল তো ছোট, তো ওই জন্য রিক্সায় হয়েও গেল। আমি বললাম কাকু যাবে স্টেশনে? বললো হ্যাঁ যাবো। খুব ভালো হলো, আর ওই মোড়টা অবধি যেতে হলো না টোটো অটোর জন্য, একদম রিক্সায় পেয়ে গেছে। তো সবাই টাটা বাই বাই বলে বেরিয়ে যাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, সবার গন্তব্যস্থলে তো সবাইকে যেতেই হবে। কিন্তু বাড়িটা এত ফাঁকা হয়ে যায় না যে কি বলবো। থাকবো তো আমি আর বাবু বেশি টাইম, তোমাদের দাদাভাই তো বেশিক্ষণ থাকেই না। তো যাকে আর কি করা যাবে, আবার আসবে, এখন আপাতত দুগ্গা দুগ্গা বলে ভালোভাবে পৌঁছে যাক। রিক্সাটা যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এই যদি আমরা দুই বোনের জায়গায় দুই ভাই হতাম, তাহলেই বোধহয় এক বাড়িতে থাকতে পারতাম, বলো? ছোট্ট থেকে একসাথে মানুষ, কিন্তু দেখো কি কপাল, সবাইকে আলাদা আলাদা থাকতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ভবিতব্য। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছিলাম হচ্ছে একটু রবীন্দ্র ভবনে, কারণ এখানে আমাদের একটা মিটিং ছিল, তাই চলে এসেছি। আর তখন মারা চলে যাওয়ার পরে না আর আমি ভিডিও করিনি, মনটাও ভালো লাগছিল না, আর সেরকম রান্নাবান্নাও করিনি, ওই জন্য ভিডিওও করা হয়নি। আর এখন আমি, সিম্পা, আমাদের সব দিদিরা সবাই চলে এসেছি আমরা রবীন্দ্র ভবনে। এখানে মিটিংটা রয়েছে, আর এই ভবনটা না নতুন হয়েছে, মানে আগে ছিল পুরনো, আর এখন আবার সে রিপেয়ারিং করে সুন্দর করেছে। আর এসেছি বলে দেখো না আমাদেরকে আবার টিফিনও দেবে, তাই সবাই লাইনে দাঁড়িয়ে টিফিনও নিয়ে নিয়েছি। কি গরম দেখেছো, বিকেল হয়ে গেছে তাও কত রৌদ্র। তাও চলো আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক। এই টিফিন পেয়ে গেছে, টিফিন জলের বোতল আছে। বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, আবার একটু ভাবলাম যে তোমাদেরকে তো টিফিনটা দেখানোই হয়নি, তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। আর দেখো খাবারগুলো কিন্তু ভীষণ ভালো দিয়েছিল, প্রত্যেকটা খাবারই খাওয়ার মতো, বেশ সুন্দর। তো সন্ধ্যের পর থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর আমি আর বাবু বসে বসে এখন একটু গল্প করছি। তো ওর হাতে অনেক র্যাশ বেরিয়েছে, মাথায়ও বেরিয়েছে, তাই ওইগুলোই আমাকে দেখাচ্ছে আর বলছে মা খুব চুলকাচ্ছে। বলো তো এত গরম বাইরে না, যে মানে ওকে তো পড়তে যেতেই হচ্ছে বাইরে, ওই জন্য সারা হাতেটাতে ওর না সেই জল গোটার মতো র্যাশ বেরিয়েছে, আর ওগুলো থেকে বড্ড চুলকাচ্ছে। তাই আমি একটুখানি খুঁটে কাটে দিচ্ছি, তারপর একটু পাউডার লাগিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সবার ফ্যামিলির সাথে থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।